এবার পবিত্র কোরআনের আয়াত পাঠ করে যুক্তরাষ্ট্রকে হারানোর শপথ করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন বিমান হামলা চালিয়েছে, যার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। ফলে পারস্য উপসাগরের চলমান যুদ্ধ শেষ করার অন্তর্বর্তীকালীন চুক্তিটি আবারও হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজের উপর সাম্প্রতিক ইরানি হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতির সমাপ্তির ইঙ্গিত বলে মন্তব্য করার কয়েক ঘন্টা পরই এই হামলাগুলো পরিচালিত হয়। ওমানের উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করার পর মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানিদের যুক্তরাষ্ট্রকে ভয় না পেতে শিখিয়েছেন। চলমান হামলার জবাবে তিনি এক্সে একটি পোস্টে বলেছেন, ইরানিদের কাছ থেকে কঠিন চপেটাঘাতের জন্য অপেক্ষা করুন। এদিকে আইআরজিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। তারা লিখেছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন। তাদের অপমানিত করো, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন এবং মুমিনদের অন্তরকে আশ্বস্ত করেন। সূরা আত-তাওবা আয়াত 14। এদিকে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করার পর ট্রাম্প বলেন, তেহরান যদি প্রণালীতে আবার জাহাজে হামলা চালায় তাহলে হামলা আরও অনেক ভয়াবহ হবে। ইরানের শীর্ষ আলোচকরা বলছেন তারা হামলার পাল্টা জবাব দেবে এবং প্রণালীটি কেবল ইরানি ব্যবস্থাপনায় খুলবে। আমেরিকান হুমকিতে নয়, আইআরজিসি নৌবাহিনী ও বিমান বাহিনী জানিয়েছে তারা কুয়েত ক্যাম্প আরিফ জান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ মার্কিন অবকাঠামো স্থাপনাগুলোতে যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জুফারে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জুফার এর হলো নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির কেন্দ্র, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি এবং যেখানে মার্কিন পঞ্চম নৌবহর অবস্থিত। উভয় দেশের এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ অবস্থা নিরসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি টেকসই সমাধানের আহ্বান জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।